আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম একেবারে হুবহু রেস্টুরেন্টের মতোই মোগলাই পরোটা তৈরি করব, যে কেউ সহজেই করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে ডোটা তৈরি করে নেবেন। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন, অর্থাৎ 2 কাপ ময়দার জন্য হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। রেগুলার তেল দিয়ে দেবেন 4 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রেগুলার তেল দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেবেন 1 কাপ। এই মেজারমেন্টটা জানা কিন্তু খুবই জরুরি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করবেন। এটা একেবারে তুলতুলেও হবে না, আবার একেবারে শক্তও হবে না। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু এই ডোটা সেট হয়ে যাবে। এখানে 3টা ডিম নিয়ে নেবেন। আমি এই 3টা ডিম দিয়ে কিন্তু 3টা মোগলাই তৈরি করব। পরিমাণ মতো নুন, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ি। 2টো পেঁয়াজকে একেবারে কুচি করে দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ো। চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন, অনেক হোটেলগুলোতে কিন্তু সুজি দেওয়া হয়। এখন পুরটা তৈরি করে রেখে ডোটার কাছে চলে এলাম। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় 5-6টা মোগলাই হবে। আমি 3টা তৈরি করে দেখাচ্ছি। 3টা লেচি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না। খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, আবার খুব বেশি মোটা করলেও টেস্ট পাবেন না। পরিমাণ বুঝে রুটিটা বেলে নেবেন আর তৈরি করে রাখা পুরটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দেবেন। এখন ভাঁজটা দেখে নিন। হোটেলগুলোতে কিন্তু মোগলাইয়ের ভাঁজটা এভাবে করে নেয়। খুবই সহজ, একটু দেখে নিলেই আপনারাও করে নিতে পারবেন। আর এই মোগলাইটা আটকানোর জন্য চাইলে একটু সাদা পানি ব্যবহার করতে পারেন, নয়তোবা এমনিতেও কিন্তু এটা আটকে যায়। দেখলেন, ঠিক যেন একটা বালিশের মতো তৈরি করা হলো। এটা কিন্তু ফুলেও একেবারে বালিশের মতোই হয়ে যাবে। ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিবেন। তেলটা যখন হালকা গরম হবে, গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে দেবেন। তৈরি করে রাখা মোগলাইটা ছেড়ে দেবেন। এখন একটু একটু করে চামচ দিয়ে নেড়ে ভাজতে থাকবেন। একটা সাইড খুব ভালো করে ভাজা হওয়ার পর উল্টে দেবেন। তাহলে কিন্তু আপনার মোগলাইটা চুপসে যাবে না। একেবারে জলদি করে যদি উল্টে দিতে যান, তাহলে মোগলাইটা আর ফুলবে না। অতি অবশ্যই জরুরি একটা সাইড ভালো করে ভাজার পর উল্টে দেবেন। উল্টে পাল্টে ক্রিস্পি করে নামিয়ে নেবেন। একই প্রসেসে আমি বাকি দুটোকেও বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ভাঁজ করে দেখালাম। আমি কিন্তু একে একে 3টা মোগলাই ভেজে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।